এসআইআর প্রক্রিয়ার পর ভোটার তালিকা থেকে নাম বাদ। দুশ্চিন্তায় ইন্দাস থানার আমরুল অঞ্চলের শিমুলিয়ার ফণী মাঝি ও শ্রীকান্ত মাঝি। ফণী মাঝি পুরুষ, অথচ ভোটার তালিকায় তার লিঙ্গ মহিলা, আর তাতেই দুশ্চিন্তা বাড়ছে আরও দ্বিগুণ। দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছেন, প্রাত্যহিক কাজকর্ম করছেন, অথচ নির্বাচন কমিশনের ভোটার তালিকায় তাদের নাম ডিলিট। গত ২৮ ফেব্রুয়ারি প্রথম পর্বের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর অন্যান্য মৃত ভোটারদের মতো তাদের নামের পাশে ডিলিটেড লেখা দেখে রাতের ঘুম ছুটেছে ইন্দাসের আমরুল অঞ্চলের ফণী মাঝি ও শ্রীকান্ত মাঝির। সঙ্গে সমানভাবে চরম দুশ্চিন্তায় প্রান্তিক এই মানুষগুলির পরিবারের সদস্যেরাও। এসআইআর প্রক্রিয়া চলাকালীন সময়ে প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়েছিলেন ফণী মাঝি ও শ্রীকান্ত মাঝিরা, কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশের পর তারা দেখেন তাদের নামের পাশে ডিলিটেড উল্লেখ রয়েছে। আবার এক কাঠি উপরে গিয়ে ফণী মাঝিকে তো আবার মহিলা হিসাবে উল্লেখ করা রয়েছে। কেন এমনটা হলো বুঝে উঠতে পারছেন না কেউই। ফণী মাঝির বক্তব্য, তিনি বহু বছর ধরে এই গ্রামে বসবাস করছেন এবং নিয়মিত ভোট দিয়ে আসছেন, তবুও কিভাবে তার নাম তালিকা থেকে বাদ গেল তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তার কথায়, সব কাগজ জমা দেওয়ার পরও যদি নাম কেটে যায় তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? গ্রামবাসীদের দাবি, দীর্ঘদিনের বাসিন্দা ও নিয়মিত ভোটারের নাম বাদ যাওয়া অত্যন্ত উদ্বেগজনক। তাদের অভিযোগ, যথাযথ যাচাই বাছাই না করেই কিছু নাম তালিকা থেকে বাদ পড়ছে। গ্রামবাসীরা দ্রুত বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন এবং সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আবেদন করেছেন যাতে ফণী মাঝির ও প্রশান্ত মাঝির নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। তবে নির্বাচন সংক্রান্ত নিয়ম অনুযায়ী নাম সংশোধন বা পুনর অন্তর্ভুক্তির জন্য নির্দিষ্ট ফর্মের মাধ্যমে আবেদন করা যায়। স্থানীয়রা আশা করছেন দ্রুত সমস্যার সমাধান হবে এবং প্রকৃত ভোটারের নাম পুনরায় তালিকাভুক্ত হবে। ঘটনাকে কেন্দ্র করে শিমুলিয়া গ্রামে এখন উদ্বেগের আবহ এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি জোরালো হচ্ছে। দেখুন, আমাদের বলতে কি, আমরা খেটে খাওয়া মানুষ। আমার তো ভোটার কার্ডে নাম আছে, জব কার্ডে নাম আছে, আমার আধার কার্ডে নাম আছে, তাতে করে আমার পুরো ফ্যামিলির নাম আছে। আমার দাদাদের, দিদিদের, কাকাদের, জ্যাঠাদের সবারই নাম আছে এতে। তাতে করে আমার ভোটার কার্ডে নাম কেন নাই? আমরা খেটে খাওয়া মানুষ, মুখ্য মানুষ, আমরা কোথায় যাবো বলবো? আমরা সুসাইড করা ছাড়া কোনো উপায় নাই। যে প্রক্রিয়া চলছিল ২০০২ সালের থেকে, যে নাম, সেই নামে আমরা আমরা ওখানে বিড অফিসে জমা দিয়ে এসেছি, নোটিশ যখন করেছিলাম হিয়ারিং এ জমা দিয়ে এসেছি, বলে হ্যাঁ ঠিক আছে। ওখানে ফটো করেছে বিডিও সাহেব। আপনারা কত বছর ধরে ভোট দিচ্ছেন? আমি সারা জীবন দিয়েছি। আমার কাছে ভোটার কার্ড তো আছে, দেখতে পারেন যে ভোটার কার্ড সবই আছে। আমরা এখন তো ডিলিট হয়ে গেছে আপনার হাতে, সেটা এখন কি ভাবনা চিন্তা করছেন? কি সেটা আমরা কি বলবো, সেটা বিডিও সাহেব যা করবেন তাই হবে। সেটা আমরা বাঁচার তো লাইন করতে হবে, কোথায় যাবো সেই লাইনটা বলে দেখ। সমস্যার মধ্যে আছেন? বিরাট সমস্যার মধ্যে আছে আমরা। বাকি বাড়ির সবারই নাম আছে। আপনার নাম? আমার নাই। আপনার নাম কি আছে? ফণী মাঝি। কি এখনো পেলেন হাতের মধ্যে? হাতের ডিলিটারি একটা ইয়ে পেয়েছি, কাগজ পেয়েছি, সার্টিফিকেট পেয়েছি। এটা কোন জায়গা? শিমুলিয়া চকসপুর। আমাকে ভোট দিয়ে দিয়ে আসছি, দুলাল আমার নাম। আমার ছেলে বাদ যায় কি করে? আমার ছেলে তো এইখানে, আমরা বাসিন্দা এই যে পশ্চিমবাংলায়, তো কি করে বাদ যায়? আপনার নাম, আপনার লিস্টে নাম আছে, সেই জায়গাতে ছেলের নাম বাদ চলে গেল। এটা কতটা সমস্যার মধ্যে আছেন এখন? এটা বিরাট সমস্যা আমার আছে। আমার বাপ আছে এইখানে, জন্মদাতা বাবা বেঁচে আছে, আর ভোট দিয়ে আসছি। আমার ছেলে কি করে বাদ যেতে যায় কি করে? আর আমার কাকা দীর্ঘদিন ভোট দিচ্ছে। হ্যাঁ, হঠাৎ সবার খেটে খাওয়া মানুষ, আমরা সবাই ভোট দিচ্ছি, কাকা কিভাবে বাদ চলে গেল আমরা কিছু বুঝতে পারছি না। তাহলে সমস্যার মধ্যে আছি আমরা। তাহলে এটা কি হবে? মানে আপনাদের ফ্যামিলির কি শুধুমাত্র আপনার কাকারই নাম বাদ গেছে? হ্যাঁ, আমার কাকারই বাদ গেছে, বাদ বাকি সবার বাবা, আরো সব কাকারা আছে, তাদের আছে, আমার নিজের আছে, আমার ছেলেদের আছে। বিষ্ণুপুর থেকে অতনু মিত্র, খবরের দুনিয়া।